উপস্থিত সকল ঋত্বিক দাদাদের ও মায়েদের আমার রানন্দিত জয়গুরু। আজকে আমরা সবাই এখানে উৎকল আগমনী উৎসবে উপস্থিত হয়েছি। এত সুন্দর আয়োজন, এত মানুষ, এত কিছু, সব ওনার দয়ায়, ওনার ইচ্ছায়, ওনার আশীর্বাদে। আমি বিগত 10 বছর ধরে উড়িষ্যায় আছি। আমার পরম সৌভাগ্য যে আমি বিগত 4 বছর ধরে এখানে উৎসবে আসতে পারছি। আমার যোগদান খুবই সামান্য রয়েছে, কিন্তু আমি ঠাকুরের কাজে আমি নিজেকে ইনভলভ করতে পারছি, সেটা আমার খুবই সৌভাগ্য। আমি প্রথমত এই কথাটা বলতে চাই, যারা আমরা বাইরের থেকে এখানে এসছি, আমরা যখনই উড়িষ্যার ব্যাপারে শুনি কি ঠাকুরের সাথে আমরা রিলেট করি, তখন আমরা এটাই প্রথম জানি যে এখানে ঠাকুর এসেছিলেন। আজকে 104তম ঠাকুরের আগমনী দিবস এখানে। আমাদের এটা পরম সৌভাগ্য, উড়িষ্যাবাসীদের এটা পরম সৌভাগ্য যে এখানে স্বয়ং দারু ব্রহ্মর সাথে পরব্রহ্ম রয়েছে। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য। আমাদের ঠাকুরের কিছু জিনিস মাথায় নিয়ে চলতে হয়, ঠাকুরের কথা, ঠাকুরের বিধান। আর এই উৎসব হচ্ছে আমাদের সবাইকে একত্র করে মিলেমিশে চলা। উৎসব মানে হচ্ছে উৎসমুখী হওয়া। উৎস হচ্ছে আমাদের জন্য ঠাকুর। আমরা আজকে যারা এখানে সবাই এসছি, কেউ গান করছে, কেউ আনন্দবাজারে যোগদান করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেন্টিমেন্টটা ঠাকুরের জন্য আজকে আমরা এখানে সবাই এসছি। আমাদের জীবনে ঠাকুরের ভূমিকাটা কি? ঠাকুর আমাদের ঠাকুরের সাথে কিসের সম্পর্ক? আমাদের ঠাকুর তো কোনো সময় বলেননি আনসাইন্টিফিক্যালি কিছু আছে। ঠাকুরের প্রত্যেকটা কথা, ঠাকুরের প্রত্যেকটা বাণী, ঠাকুরের প্রত্যেকটা বিষয়ে সায়েন্স লুকিয়ে আছে। এক একটা জিনিস লজিক্যালি প্রুভড। তার জন্য ঠাকুর আমাদেরকে কিছু জিনিস বলেছে, বেসিক জিনিস যেগুলো আমাদেরকে সবসময় করতে হয়, সেটা হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তিনী এবং সদাচার। যজন মানে ঠাকুরকে জানা, যাজন মানে ঠাকুরের ব্যাপারে বলা, ইষ্টভীতি ঠাকুরের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, স্বস্তিনী আমাদেরকে সুস্থ রাখে, এবং সদাচার আমাদেরকে সদাচারী হওয়ার জন্য কিভাবে চলতে হয় তার জন্য আমাদেরকে নিয়মগুলো বলে। তো আমি ঠাকুরের কয়েকটা কথা বলছি, একটা ছোট গল্প বলছি। এটা আলোচনায় উঠেছিল একজন চুনিলাল রায়চৌধুরীর লেখা। তো একবার নববর্ষ উৎসব, তখন ঠাকুর দেওঘরে ছিলেন। সেখানে প্রচুর মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেখানে উপস্থিতি। তো সব এত মানুষ যে কোনো পা ফেলার জায়গা ছিল না। সেই জায়গায় চুনিদা যখন উৎসব সেরে ঘরে ফিরছেন ঠাকুর বাংলা হয়ে, তখন চুনিদা দেখছেন ঠাকুরের ঘরের লাইট জ্বলছে। তখন উনি হাঁটতে পারছেন না, এত মানুষের ভিড়, কিন্তু তবু উনি কষ্ট করে ঠাকুরের কাছে গেছেন। ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ঠাকুর এত রাত হয়েছে, আপনি এইভাবে জাগা? তখন ঠাকুর হেসে মুখে বললেন, তুই দেখছিস এখানে কত হাজার হাজার লোক আজকে এসছে, ওরা আমাকে কত ভালোবাসে, ওরা নিজের কষ্ট সয়ে, কষ্ট বয়ে, ওরা ঘুমানোর জায়গা নেই, তবুও আমার জন্য ওরা এসছে। এই পরিপ্রেক্ষিতেই আমি একটা ঘটনা, আজকে সন্ধ্যা প্রার্থনা চলাকালীন আমি দেখলাম একজন খুব বয়স্ক মহিলা, প্রায় 80 বছরের কাছাকাছি। উনি প্রার্থনা চলাকালীন উঠে এসছে, হাতে সামান্য একটা অর্ঘ্য, এসে বিকলুপ্তভাবে খুঁজছে কাকে অর্ঘ্যটা দিই। ওনার ড্রেস দেখে মনে হচ্ছিল না উনি খুব বড় ঘরের থেকে, খুব সামান্য পরিবারের, কিন্তু সেই জায়গায় ওনার যে ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুরের প্রতি এই টান, নিঃস্বার্থে, কোনো কিছু নেই, কিন্তু তবু আমি ঠাকুরের জন্য কিছু একটা করতে পারি, সেটা আমার দেখে আমার চোখে জল এসে গেল। আমি ভাবলাম যে এত বয়স হওয়ার পরও মানুষটা ঠাকুরের জন্য, আর আমরা যারা ইয়াং মাস আছে, আমরা যারা এত তাগড়া ছেলেরা আছি, মেয়েরা আছি, আমরা ঠাকুরের জন্য কি করছি? আমাদের ঠাকুরমুখী হওয়া দরকার,
ঠাকুরের সাথে আমাদের সম্বন্ধটা একটা বন্ধুর মতন হওয়া দরকার। ঠাকুর কিন্তু আমাদের জীবনে ম্যাজিশিয়ান হিসাবে কোনো সময় আমি মনে করি না। ঠাকুর আমাদেরকে যা যা বলেছেন সে সব এক একটা বাণী, এক একটা কথা, সব কিছু আমাদের একটা ডিসিপ্লিন হওয়ার জন্য একটা রুল বুক। ঠাকুর হচ্ছে ডিসিপ্লিনের একটা সবচেয়ে বড় উদাহরণ। আমি আমার বাবার থেকে একটা জিনিস দেখি যে আমার বাবার বয়স প্রায় 70-এর কাছাকাছি। এখানে যে দাদারা আছে, ঋষিদা, ডম্বরদা, নিরঞ্জন দা, কি যারা এখানের, আমি দেখলাম পুরীতে এসে এটা সবচেয়ে বড় জিনিস, এখানে ইয়াং মাসরা যতটা আছে তার থেকে বেশি আমাদের মোর ইয়ং মাস যারা, ওনারা ওদের কর্তব্য, ওদের যে চেষ্টা ঠাকুরমুখী নিঃস্বার্থভাবে এই বয়সেও ওরা এতটা লেগে ঠাকুরের কাজ করছে। আমি আমার বাবার থেকে দেখি, এদেরকে দেখি, যখন এদের থেকে আমি দেখি যে এদের 70-80+ ইয়ার্স, ওদের শরীরের গ্লেজ। আমি যখন অন্য মানুষদেরকে দেখি যারা আমাদের গুরু ভাই না, ওদের গ্লেজ দেখি শরীরের, ওদের মুখ দেখি, ওদের চেহারা দেখি, ওদের শরীরের চামড়া দেখি। আর যখন এনাদের দেখি আমি মনে করি যে এরা কত নিঃস্বার্থভাবে ঠাকুরের সাথে অ্যাটাচ বলে ঠাকুর ওদের কত সুখে শান্তিতে সুন্দরভাবে ওদের স্বাস্থ্যর খেয়াল রেখে আজকে এভাবে রেখেছে। আমি আরেকটা ছোট ঘটনা বলছি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি ঠাকুরকে নিয়ে। আমি সহপরিবার, আমার বাবা গত বছর আমাদের সবাইকে নিয়ে আমরা সবাই পেহেলগাম কাশ্মীরে গেছিলাম। আমরা ছোটোবেলার থেকেই বাবাকে দেখেছি যে বাবা আমাদেরকে ঘুরতে খালি দুটো জায়গায় নিয়ে যেত। একটা হচ্ছে কোনো সময় বন্ধর সময় যখন স্কুল ছুটি থাকতো মামার বাড়ি, সেটা মার জন্য আমাদের যেতেই হতো। আর দ্বিতীয়ত ঠাকুর বাড়ি। সব সময় ছুটি পেলেই, এমনকি আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো, বাবা ওদের একটা এলটিসি থাকতো, সেই এলটিসি দিয়ে বাবা গুরু ভাইদেরকে নিয়ে ঠাকুরবাড়ি গেছে। আমরা সবসময় বলতাম বাবা সবসময় আমাদেরকে ঠাকুরবাড়ি আর মামার বাড়িই নিয়ে যায়, কোথাও আর ঘুরতে নিয়ে যায় না। তো আমি আর দাদা যখন কোনো সময় আমার বড় ভাই, আমরা কোনো সময় ডিসকাস করতাম যে আমরা আমার মা বাবাদেরকে নিয়ে আমরা যখন বড় হব, আমরা যখন চাকরি করব, ওদেরকে সবখানে নিয়ে যাব, সবখানে ঘোরার চেষ্টা করব। তো আমরা যখন বড় হলাম, গত বছর আমরা কাশ্মীর যাওয়ার প্ল্যান করলাম 2025-এর এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে যেহেতু কনফারেন্স পড়ে, বাবা বলল আমাদেরকে, আমরা বললাম যে বাবা আমরা আগে কনফারেন্সটা সেরে নিই, তারপর সবাই মিলে আমরা কাশ্মীর চলে যাব। তো বাবা বলল যে, বাবা একটু ভাবলো, আমাদের আগে টিকিট হয়েছিল সব, কনফারেন্স সেরে আমরা কাশ্মীর ঘুরে আসব। কিন্তু বাবা একদিন হঠাৎ করে বলল যে সুদীপন একটা কাজ কর, টিকিটটাকে রিস্কেডিউল কর। বললাম বাবা কেন, সব তো হয়ে গেছে। বলছে না, তুই একটা কাজ কর, তুই প্ল্যান কর, আগে আমরা কাশ্মীর যাব, তারপর আমরা শেষটা যাতে আমাদের মনের মধ্যে ঠাকুরমুখী থাকে, আনন্দর পরে শেষটা যাতে আমাদের ঠাকুরকে নিয়ে ফিরতে পারি, সেই জিনিসটা আমাদের উৎস থাকা দরকার। সেই হিসাবে আমি বললাম ঠিক আছে বাবা, আমি টিকিট চেঞ্জ করলাম, রিস্কেডিউল করলাম। তো আমরা সবাই মঙ্গলমতে কাশ্মীর ঘুরে আসলাম। আসার পর একদিন পরে বাবা আমার দাদাকে নিয়ে দেওঘর গেল, সেখানে কনফারেন্স সেরে বাবা ওরা রিটার্ন করলো। তারপর বাবা আর মা উড়িষ্যায় আসলো আমার কাছে কিছুদিনের জন্য থাকাকালীন। সেই সময় ঠিক এক সপ্তাহের মোড়ে জানা গেল কাশ্মীরে একটা ভয়ঙ্কর অ্যাটাক হলো। তখন আমার সাথে নিরঞ্জন দাদা ছিলেন, আমার ভাই আমাকে ফোন করলো, দাদা ফোন করে বলল সুদীপন জানিস এমন এমন হয়েছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি ভাবলাম যে না, কেন হঠাৎ করে এরকম হবে, সব তো ঠিকই ছিল, এক সপ্তাহ হলো আমরা জাস্ট গিয়ে আসলাম। তখন দাদা বলল তুই নিউজ দেখে আমাকে বল। আমি দেখলাম, আর দেখে আমি থপ করে বসে গেলাম। তো আমাদেরকে ঠাকুর সবসময় ধরে রেখেছেন, দু হাত খুলে দু হাত ভরে ঠাকুর আমাদেরকে ধরে রেখেছেন। আমাদের সেই ইনটিউশনটা আসা দরকার, আমাদের ঠাকুরের সাথে কানেক্টেড হওয়া দরকার। আমি মনে করি যে আমাদের প্রত্যেককেই ঠাকুরকে নিজের বন্ধু ভেবে, নিজের যা সুখ দুঃখ যা আছে সব কিছু ঠাকুরকে শেয়ার করতে হয়। ঠাকুর আজকে সেটা হয়েছে, ঠাকুর আজকে এটা হয়েছে। আমি দেখেছি, আমি যখন প্রথম উড়িষ্যাতে এসেছি, আমি কলেজে গেছি, কলেজে যাওয়ার পর আমি দেখছি এখানে আমার কেউ নেই।
তারপর আমার মা আমাকে একজনের সাথে পরিচয় কর, এখানেই পুরীতেই, মনু ভাই, আমাদের যে সৎসঙ্গের পুরোহিত, মন্দিরের পুরোহিত দা, উনি আমাকে একজনের নাম্বার দিলেন। উনি নাম্বার দেওয়ার পর আমি একজনের সাথে কানেক্ট হলাম, সেই করে করে গুরু ভাইদের সাথে আমি অ্যাটাচড হলাম। এখানে আসার পর এখানে আমি একটা পরিবার পেয়েছি, যেখানে আমার বাবা মায়ের মতো আমাকে স্নেহ করা, শাসন করার মানুষ আছে, যেখানে দুই ভাইয়ের মতন বড় ভাই আছে, যেখানে দিদি আমার আছে, যে আমাকে সবসময় কি করলে ঠিক হয়, কি না করলে ঠিক হয়, এইসব আমরা ঠাকুরকে ধরে একটা পরিবারের এই এত মানুষকে পেয়েছি। তো আমি বলবো আপনাদেরকে সবাইকে যে ঠাকুরের একটা মেইন কথা আছে, যেটা হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হওয়া, সৎ নাম মনন করা আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা। এই তিনটে জিনিস আমরা যখন নিজেদের ভিতরে ফুটিয়ে তুলতে পারবো, আমরা অবশ্যই ঠাকুরমুখী হব। আমরা আচার্যদেব, অবিন্দাকে দেখি সব সময় মানুষদের সাথে নিজের শরীরের কিচ্ছু দেখে না, কিন্তু তবু ঘন্টার পর ঘন্টা মানুষদের সাথে অ্যাটাচড। সেই জিনিসটা আমাদেরকে আচার্যদেব, অবিন্দা এখন বলেন ডিপি ওয়ার্কটা সবসময় উইশ লিস্ট দেখেই হবে তা না, আমরা আমাদের পারিপার্শ্বিকের সাথে সম্বন্ধে জড়িত থাকা, সব কিছু ওদের খোঁজ খবর নেওয়া, সেই জিনিসটা আমাদের যাতে মূল হয়, এই বলেই আমি শেষ করছি। জয় গুরু।